আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা দুইটা রেসিপি তৈরি করব। একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতি এবং অপরটি হচ্ছে পাঙ্গাস মাছ সবজি দিয়ে। তো আমাদের চিংড়ি মাছ দিয়ে আমরা লতি রান্না করব, আর এই সবজি দিয়ে আমরা পাঙ্গাস মাছ রান্না করব। আর এই হচ্ছে আমাদের পাঙ্গাস মাছ। এবার আমরা সবকিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি আগেই, তো সেইগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি। লতি, সবজি, চিংড়ি মাছ এবং পাঙ্গাস মাছ সবকিছু। তো আমাদের সবকিছু তৈরি হয়ে গেছে। এবার আমরা রান্না শুরু করব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিল পেঁয়াজের সাথে দিয়ে দিবে একটু কুচি করা রসুন, তার মধ্যে কাঁচামরিচ। রসুনটা দিলে হয় কি লতিতে গলা ধরে না। ঝোল, গুঁড়ো মরিচ, হলুদ এবং লবণ, তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে একটা গ্রেভি তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে দেখুন কত মজাদার দেখতে একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিব লতি দিয়ে নেড়ে চেড়ে গ্রেভির সাথে মিক্স করে ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পর এই দেখুন কতটা সুন্দর লাগছে, কিন্তু এখন আমাদের রান্নাটা তৈরি হয়নি, তাই আমরা আবার ঢেকে রাখবো কিছুক্ষণ। এবার আমরা ঝোল দিব যেন লতিটা সেদ্ধ হয়। কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমাদের লতিটা কিন্তু হয়ে এসেছে। এবার আমরা উপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার পর মনে হচ্ছে এখনই উঠিয়ে খেয়ে ফেলি, কিন্তু এখনই খাবো না, ভাতের সাথে খাবো অবশ্যই। আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর দেখতেও সুন্দর, খেতেও মজাদার। লতি কার না পছন্দ? লতি সবার পছন্দ। যারা আমার মতো শাক পাতা খেতে পছন্দ করেন তাদের লতি অবশ্যই পছন্দ। তো বেশি ঝগড়া করবেন না, তাহলে গলা ধরবে না। আমার মতো শান্ত শিষ্টভাবে থাকুন, তাহলে আপনাদের গলায় কোনো সমস্যা হবে না। এবার আমরা রান্না করবো পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস মাছের জন্য পেঁয়াজ দিয়ে নিয়েছে তেলের মধ্যে, তার মধ্যে কাঁচামরিচ, এটা নেড়েছে। এটার সাথে একটু ঝোল দিয়ে দিয়েছে। ঝোলের মধ্যে নুন এবং হলুদ মরিচ দিয়ে আর একটু নেড়েছে গ্রেভি তৈরি করে নিচ্ছে। গ্রেভিটা ভালোভাবে তৈরি হয়ে গেলে কিছুক্ষণ আমরা ঢেকে রাখবো, কারণ ঝোলটা একটু টানাতে হবে। ঢেকে রাখার পর দেখুন আমাদের গ্রেভি তৈরি হয়ে গেছে। তার মধ্যে আমরা মাছ দিয়ে নিচ্ছি। এটি কিন্তু পাঙ্গাস মাছ। অনেকেই উপরের যে একটা পাতলা আবরণ ওটা ছিলে তারপর রান্না করে, তো আপনারা চাইলে সেভাবে রান্না করতে পারেন। আমরা এইভাবেও রান্না করি, সেভাবেও রান্না করি, যখন যেভাবে ভালো লাগে। যাই হোক, এবার গ্রেভির সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছেন। ভালোভাবে গ্রেভির সাথে মাছগুলো মিশিয়ে দেওয়ার পর কিন্তু এটা কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। পাঙ্গাস মাছ অনেকেই খেতে পারে না, কারণ তেলের কারণে, কিন্তু পাঙ্গাস মাছ তো আমার কাছে ভালোই লাগে। আর ভালোভাবে রান্না করতে পারলে কিন্তু সবই খাওয়া যায়, কারণ অনেক সময় পাঙ্গাস মাছ অনেকের আমি দেখেছি যারা বাইরে রান্না করে, অনেকের রান্না আমি নিজেই খেতে পারি না, কিন্তু ঘরে রান্না করলে খেতে পারি। হয়তো রান্নার প্রক্রিয়াটা আলাদা, রান্নার প্রক্রিয়ার কারণেই হয়তো স্বাদটাই এরকম লাগে। পাঙ্গাস মাছটা ভালোভাবে কষিয়ে তার মধ্যে দিয়ে নিচ্ছি সবজি। এবার সবজির সাথে গ্রেভিটা ভালোভাবে মিক্স করে দিয়ে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর এই দেখুন আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমরা ধনেপাতা দিয়ে ছিটিয়ে নেব ভালোভাবে, কারণ মাছের তরকারি বা যে কোনো তরকারির মধ্যে ধনেপাতা দিলে ঘ্রাণ এবং টেস্ট ফুল চেঞ্জ হয়ে যায় এবং অনেক মজাদার হয়ে যায়। লতি এবং পাঙ্গাস মাছের দুইটা আলাদা রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। ঘরের খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।